আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই মটকা দেখে আপনারা সবাই অবাক হয়ে গেছেন। তো এই মটকা নিয়ে আমি কী করতে চলেছি, তো সেটা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো অবশ্যই রান্নার। তো আজকে আমি নিয়ে এসেছি এক অন্য ভিডিও। তো যারা রান্নার ভিডিও করেন তাদের জন্য তো ভিডিওটি একদম খুবই হেল্পফুল রয়েছে। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে রান্নার রেসিপি বানাতে গেলে আমাদের ধনিয়া, পুদিনা, কারি পাতা এগুলো অবশ্যই লাগে। তো এগুলো আমাদের খুব জরুরি হয় ভিডিওতে। তো সেই জিনিসগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো তার জন্য আজকে আমি এই মাটি দিয়ে, এই মটকা দিয়ে আজকে আমি ধনে পাতার গাছ লাগাবো। তাহলে ভিডিওটি দেখতেই থাকুন, আমি কি করে এটা লাগাচ্ছি। ধনে পাতার গাছ কী করে লাগাতে হয় অনেকেই জানে হয়তো, কি করে এটা করতে হয়, লাগাতে হয়, অনেকেই জানে না। তার জন্য আজকে আমি এই ভিডিওটা বানালাম। আমার মনে হলো যে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য আমি এই ভিডিওটা বানালাম। আর যারা রান্নার ভিডিও করে তারাই একমাত্র জানে যে ধনেপাতা বাড়িতে থাকা কত প্রয়োজনীয়। তো সবার প্রথমে এখানে আমি মাটিগুলো দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম। এখানে এই যে দেখছেন গোটা ধনেগুলো, এগুলোকে কী করতে হবে, দুই টুকরোভাবে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তো আপনারা দেখুন আমি কিভাবে এটাকে গুঁড়ো করছি। তো আমিও ঠিক জানি না এগুলো কীভাবে লাগাতে হয়। তো আমি এক মালি দাদার কাছে এগুলো জিজ্ঞেস করলাম যে দাদা এগুলো কী করে লাগে, কী করে হয়, কিন্তু সে আমাকে বললো এরকম এরকম করতে হবে বলেই আমি এটা। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমি এটা পারফেক্টভাবে লাগাতে পেরেছি কি না, এটা হবে কি না। তো আপনারা যদি জানে থাকেন যে আমি কিছু ভুল করেছি তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা ধনেপাতার গাছ দেখতে গেলে বন্ধুরা ভিডিওটি আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তারপরে আমি আরও একটা ভিডিও দেব, এরপরে যদি একটা পারফেক্টলি হয়ে যায়। এই যে আমি উপর থেকে একটু সার দিয়ে দিলাম। এই সারগুলো কিন্তু আমি ওই মালি দাদার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম। তো এইখানে আমি মাটিগুলোর উপরে একটু সার দিয়ে দিলাম। সারগুলো দিয়ে দেওয়ার পরে এখানে গুঁড়ো ধনেগুলো এরকম করে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার পরে এখানে আমি তার উপর থেকে আরও একটু মাটি দিয়ে দেব। তো শীতকাল আসছে, ধনেপাতা অবশ্যই সবারই দরকার। আর যারা কুকিং ভিডিও করে তাদের তো একদম খুব প্রয়োজন এগুলা। আর বাড়িতেই যদি থাকে তাহলে কোনো টেনশন হয় না ভিডিও বানাতে কখন দরকার। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়োগুলো, তার উপরে দিয়ে দিলাম মাটি, তার উপরে দিয়ে দিলাম আর একটু সার, বাঁচে থাকা মাটি আর সারগুলো আমি এরকম করে মিক্স করে এটাতে দিয়ে দিলাম। এটাতে দিয়ে দেওয়ার পরে এর উপর থেকে একটু এরকম করে মাটিটা দাবা দিয়ে দিতে হবে। তারপরে আমি একটু এর উপর থেকে জল ছিটিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। তাহলে এর গাছ দেখার জন্য অপেক্ষায় থাকুন। আসছি নেক্সট ভিডিওতে। বাই বাই।